যদি তোমাকে বলি যে কিছু একটা অপূর্ণতা আমাদের ভালোর জন্য হয়, কিছু অপূর্ণতা জীবনের প্রয়োজনীয়তা হয়ে দাঁড়ায়, কিছু অপূর্ণতা থাকার অনুপ্রেরণা যোগায়, তাহলে যেন অবাক হয়ে যেও না। দেখো, এই পৃথিবীর সবথেকে জটিলতম সত্য হচ্ছে জীবনে কিছু অপূর্ণতা থাকাটা প্রয়োজনীয়। আমরা মানি বা না মানি, আমরা বিশ্বাস করি বা না করি, কিছু অপূর্ণতা বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায়। কিছু জিনিস আমাদের কাছে ততক্ষণ পর্যন্ত সুন্দর যতক্ষণ সেটা আমরা দূর থেকে দেখি। কাছে আসলে তার প্রতি যেন তার অবহেলা বেড়ে যায়। আর সত্যি বলতে, জীবনটা তোমার কাছে সহজ হয়ে যাবে, আমাদের কাছে সহজ হয়ে যাবে, যদি আমরা এটা মেনে নিতে পারি, আমরা এটা অ্যাকসেপ্ট করি যে যেটা আমাদের জন্য উপকারী নয়, যেটা আমাদের জন্য প্রয়োজনীয় নয়, যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, আমরা সেই সমস্ত জিনিসগুলো থেকেই বঞ্চিত হই। দেখো, মানুষ ভুল করে, আমরা ভুল করি, আমরা ভুল করতে অভ্যস্ত। আমরা যেটা চাইছি, যেটা পেলে আমরা নিজেদেরকে সুখী ভাবব, হতে পারে সেটা পেলে সুখী হব না, হতে পারে আমাদের চিন্তা ভাবনার সাথে বাস্তবতা যায় না, মেলে না, হতেই পারে। মানুষ ভুল করে, মানুষ ভুল করতে অভ্যস্ত। জীবনের অনেক পর্যায়ে তুমি হয়তোবা খেয়াল করেছ, কিছু জিনিস হারিয়ে যাওয়ার কারণে হয়তোবা অনেক আফসোস করেছ, কিন্তু সময়ের সাথে এটা বুঝে গিয়েছ যে সেটা কতটা গুরুত্বপূর্ণ ছিল, সেই আফসোস কতটা গ্রহণযোগ্য। সময়ের সাথে তুমি এটা বুঝে গিয়েছ। শোনো, তোমাকে বলছি, যদি কোনো কিছু তোমার জীবন থেকে হারিয়ে যায়, তাহলে আফসোস করো না। যদি সত্যি জীবনে কোনো কিছু থেকে বঞ্চিত থাকো, তাহলে দুঃখ করো না, কষ্ট নিও না, মন খারাপ করো না, আফসোস করো না। হতে পারে যেটা তুমি তোমার জন্য, নিজের জন্য উপযুক্ত ভাবছ, সেটা তোমার জন্য উপযুক্ত ছিল না। আমরা জানি না আমাদের জন্য কোনটা ভালো। যদি জানতাম, তাহলে কখনো কোনো ভুল সিদ্ধান্ত নিতাম না। সত্যি বলছি, আমরা সব ক্ষেত্রে আমরা এটা জানি না যে আমাদের জন্য কোনটা ভালো, কোনটা উত্তম। আর যিনি জানেন, তিনি সঙ্গে সঙ্গে আমাদেরকে সমস্ত কিছু উপলব্ধি করান না, সময়ের সাথে এটা উপলব্ধি করিয়ে দেন যে তোমার জন্য কোনটা প্রয়োজনীয়। আমি একটা নীতিতে ভীষণভাবে বিশ্বাস করি, আর আমি মনে করি এটাই বাস্তব, এটাই সত্য, যে পৃথিবীতে যেটা হয়, যা কিছু হয়, সেটা আমাদের ভালোর জন্য হয়। বিশ্বাস করো, এটা নিজে অন্তরে গেঁথে নাও, এটা অ্যাকসেপ্ট করতে শুরু করো। দেখবে তোমার জীবনটা সহজ হতে শুরু করবে। দেখবে জীবন নিয়ে তোমার যে অভিযোগ, সেটা আর করতে ইচ্ছে হবে না। কারণ বাস্তবতা এটাই যে আমাদের জীবনে যেটা হয়, আমাদের সাথে যেটা হয়, সেটা সত্যি আমাদের ভালোর জন্য হয়। সময়ের সাথে সাথে সৃষ্টিকর্তা আমাদের সেটা বুঝিয়ে দেয়
আমাদের সেটা অনুভব করাই। এটা মাথায় রেখো যে এই পৃথিবীতে সেই মানুষটাই সব থেকে বেশি শক্তিশালী, যে ধৈর্যশীল, যে সময়কে সম্মান করে, সময়ের গুরুত্ব বোঝে, সঠিক সময়ের অপেক্ষা করে। কারণ সময় এমন একটা জিনিস যেটা দেরিতে হলেও অনুভব করাই। হতে পারে তোমার সাথে এখন ভালো কিছু ঘটছে না, হতে পারে যেটা চাইছো সেটা পাচ্ছ না, হতে পারে মনের মতো কিছু হচ্ছে না। কিন্তু হচ্ছে না, হবে না, এই দুটির মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে। আজ হয়তোবা এটা হচ্ছে না, কিন্তু আগামীতেও হবে না এমন ধারণা রেখো না। তুমি যেটা চাইছো সেটা হবে, সব কিছু হবে। শুধু অপেক্ষা করতে হবে, শুধু ধৈর্য ধরতে হবে, শুধু নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। এই পৃথিবীতে কোনো মানুষকে দুটি ব্যবহারের দ্বারা অনেক সহজে চেনা যায়। প্রথমত তার ধৈর্য, যখন তার কাছে কিছু নেই, আর দ্বিতীয়ত তার আচরণ, যখন তার কাছে সব কিছু আছে। নিঃস্ব অবস্থায় সে কতটা ধৈর্য ধরতে পারে, আর ভালো সময়ে সে মানুষের সঙ্গে কেমন আচরণ করে। এই দুটি ব্যবহারের মাধ্যমে একজন মানুষকে অনেক সহজে চেনা যায়। আমি একটা জিনিস খেয়াল করেছি, চুপ থাকাটা উত্তম। যখন সামনের মানুষটা বুঝতে চায় না, কারণ তুমি তাকে বোঝাতে পারবে না। যে কখনো বুঝতে চায় না, আর তাকে বোঝানোর চেষ্টা করাটাও একটা বৃথা প্রচেষ্টা ছাড়া কিছুই না। সকলকে সবসময় সব কিছু বোঝার চাওয়া, এটা আমাদের সাজে না, তাই এমন চেষ্টাটাও করো না। দেখো, যত দ্রুত তার সাথে তুমি ছুটবে, তত সফল হওয়ার প্রবণতা বেড়ে যাবে। যদি তুমি নিজেকে অগ্নিতে বিসর্জন করতে পারো, সমালোচনা করবে। তারপরেও নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। মনে রেখো, যখন কোনো মানুষ নিজে নিজের হয়ে উঠতে পারে, তখন তার একাকিত্বটাই সব থেকে বেশি আনন্দ লাগে। যদি তুমি নিজে নিজের হয়ে উঠতে পারো, তাহলে তোমার একাকিত্ব তোমাকে স্বস্তি দেবে, তোমাকে শিখিয়ে দেবে জীবনটা কতটা সুন্দর। তাই নিজে নিজের হয়ে ওঠার চেষ্টা করো। নিজের সাথে সময় কাটাও, নিজেকে বুঝতে শুরু করো। সত্যি বলতে, কারো জন্য এতটাও নত হইও না যতটা নত হলে সে নিজে অসম্মান করে। কারণ আত্মসম্মানের গুরুত্ব তো আছে, আত্মসম্মান বোধ থাকা উচিত। যে সমস্ত জায়গায় মানুষ তোমার কদর করে না, সেখান থেকে নিজেকে সরিয়ে আনা উচিত। যেখানে মানুষ তোমার মূল্য বোঝে না, সেখান থেকে সরে আসা উচিত। সব সময় নিজেকে মূল্যহীন মনে করো না। মনে রেখো, মানুষ যদি তার ভুল জায়গায় অবস্থান করে, তাহলে সে নিজেকে মূল্যহীন মনে করবে। ঠিক যেমনটা লোহার দোকানে সোনার মূল্য। যদি কোনো লোহার দোকানে তুমি সোনা নিয়ে যাও, তাহলে তুমি মূল্য লোহার দরেই পাবে। তার মানে এমনটা নয় সোনার দাম কম, সোনার মূল্য কম। বিষয়টা এমন যে তুমি ভুল জায়গায় অবস্থান করছো। সুতরাং প্রয়োজন কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়াটাও প্রয়োজন। তাহলে কি বাস্তবতাকে উপলব্ধি করা যায়, সত্যতাকে চেনা যায়।
মুখের সামনে মুখোশ কতটা সেটা অনেক বোঝা যায়। তুমি বিশ্বাস করো কিনা আমি জানি না, কিন্তু তোমার জীবনটা অনেক দামি। এটা কোনো সাধ্য নেই, কোনো সস্তা মানুষের সামনে বিলিয়ে দিও না। কখনো নিজেই নিজের উপরে প্রশ্ন তুলো না। পরিস্থিতি খারাপ হবে, কিন্তু সেই পরিস্থিতিকে দেখে ভয় পেও না। কাউকে ততটাই আপন ভাবো যতটা আপন ভাবলে সে ছেড়ে যাওয়ার পরে তুমি নিজেকে সামলে নিতে পারবে। কারোর উপরে এতটা নির্ভরশীল হয়ে পড়ো না। যতটা নির্ভরশীল হলে পরে সে চলে গেলে নিজেকে ধরে রাখতে পারবে না। দেখো, কখনো কখনো অনেক জিনিসের জন্য তোমার মনে অহংকার আসতে পারে। সেটা হোক সম্পর্ক, সেটা হোক সম্পদ, সেটা হোক সৌন্দর্য। কিন্তু নিজের অহংকারকে নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করো। কারণ অহংকার এই পৃথিবীর অনেক সম্পদশীল মানুষকে নিঃস্ব করেছে। আর সামান্য একটা অ্যাক্সিডেন্ট হাজারো মানুষের সৌন্দর্য কেড়ে নিয়েছে। সুতরাং কখনো কোনো জিনিস নিয়ে অহংকার করো না। অহংকার এমন একটা জিনিস যেটা শ্বাসকে গুলিয়ে ফেলো না অহংকারের সাথে। আর একটা জিনিসের অপচয় করা বন্ধ করো, দেখবে তোমার জীবনটা সুন্দর হতে শুরু করেছে। সেটা হচ্ছে সময়। হ্যাঁ, সময় এমন একটা জিনিস যেটা স্রোতের বেগে চলতে থাকে, যে স্রোত পৃথিবীর কোনো বাঁধ আটকাতে পারে না। এই পৃথিবীর হারিয়ে যাওয়া অনেক জিনিস তুমি দ্বিতীয়বার পেয়ে যাবে, কিন্তু তোমার সময় হয়তোবা কখনো ফিরে পাবে না যদি তুমি অপচয় করো। কিন্তু সময়কে সৃষ্টিকর্তা এই পৃথিবীতে পাঠিয়েছেন মানে মেহনত করতে হবে। জীবনে খারাপ সময় আসবে, প্রতিটি মানুষের জীবনে আসে, কিন্তু খারাপ সময় ধৈর্য ধরতে হবে। আর যখন গোটা পৃথিবী তোমার উপর থেকে ভরসা উঠিয়ে নেবে, বিশ্বাস উঠিয়ে নেবে, তখন নিজের উপর বিশ্বাস রাখতে হবে। প্রতিবার নিজেকে বোঝাতে হবে যে পরিস্থিতি যেমনই হোক আমাকে গড়ে দাঁড়াতে হবে। মনে হতে পারে অতীতের অনেক সময় অপচয় করে ফেলেছি, কিন্তু আগামী সময়গুলোকে কাজে লাগাতে হবে। আরও পরিস্থিতি খারাপ হওয়ার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। গোটা পৃথিবী কী ভাবছে তাতে কোনো যায় আসে না, নিজের উপর বিশ্বাস রাখতে হবে। পরিস্থিতি তোমাকে শেখাবে, জীবন তোমাকে শেখাবে। আর জীবনের কাছ থেকেই সব থেকে বেশি শিখতে হবে। দেখো, আমি তোমাকে এমনটাও বলছি না যে সকলের সাথে লড়াই করো। অনেক সময় আমরা মনে করি আমাদের ভাগ্য খারাপ, সফলতা আমাদের জন্য নয়। কিন্তু সত্যি কথা হলো, আপনার চিন্তাই আপনার ভবিষ্যৎ তৈরি করে। জীবন বদলাতে চাইলে আগে নিজের চিন্তাধারা বদলান। ইতিবাচক চিন্তা আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে। জীবনটা কেমন যেন থমকে গেছে, প্রিয় মানুষগুলো দূরে সরে গেছে, স্বপ্নগুলো হারিয়ে গেছে, আর এখন কেবল নীরবতা। সে জানে না এই একাকিত্বের বোঝা আর কতদিন বইতে হবে। কিন্তু হঠাৎই তার মনে পড়ে দাদুর বলা কিছু কথা যা সে ছোটবেলায় শুনেছিল। বৃষ্টি না হলে গাছ বড় হয় না, কষ্ট না হলে মানুষ শক্তিশালী হয় না,
অর্পণ ভাবতে থাকে, সত্যি তো, জীবন কখনোই সমানভাবে চলবে না। কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো আনন্দ, কখনো দুঃখ, সব মিলিয়েই জীবন। সে আরও মনে পড়ে দাদু বলতেন, যদি আজ তোমার দিন খারাপ যায়, তবে মনে রেখো আগামীকাল নতুন সূর্য উঠবে। সৃষ্টিকর্তা কোনো মানুষের কষ্টকে চিরস্থায়ী করেননি। তার মনে একটা শান্তির অনুভূতি কাজ করে, হয়তো এই কষ্টও একদিন শেষ হবে। সে নিজেকে প্রতিদিন বলার জন্য কিছু কথা লিখে রাখেন। নাম্বার 1, আমি একা নই, আমার রব সবসময় আমার সাথে আছেন। নাম্বার 2, আমি যত ভাবছি তার চেয়েও আমি শক্তিশালী। নাম্বার 3, আজকের দুঃখ আগামীকালের শক্তিশালীর কারণ হবে। নাম্বার 4, জীবনে কিছু হারালেও নতুন কিছু পাওয়ার অপেক্ষা থাকে। নাম্বার 5, যে রাত যত গভীর হয় সকাল তত কাছাকাছি আসে। এই কথাগুলো প্রতিদিন নিজেকে শোনানোর প্রতিশ্রুতি দিয়ে অর্পণ চোখ বন্ধ করে। হয়তো সব দুঃখ একদিন শেষ হবে না, কিন্তু এগুলো সহ্য করার শক্তি সে আজ নতুন করে পেল। তুমি যদি খুব একা আর দুঃখে অনুভব করো, তবে এই কথাগুলো প্রতিদিন শোনো, দেখবে তোমার মনও একটু একটু করেই বদলাতে শুরু করবে। আজ কয়েকদিন ধরে তার কষ্টটা আরও বেড়েছে। বন্ধুদের কাছে সে আর আগের মতো প্রিয় নয়। পরিবারও ব্যস্ত হয়ে গেছে নিজেদের জীবন নিয়ে। এমনকি যাকে সবচেয়ে আপন মনে করত, সেই মানুষটাও তাকে ছেড়ে চলে গেছে। অর্পণের মনে হচ্ছে সে যেন এই বিশাল পৃথিবীর মধ্যে একা একটা বিন্দুর মতো, যার অস্তিত্ব কারোর জন্যই গুরুত্বপূর্ণ নয়। কিন্তু হঠাৎ তার মনে পড়ে দাদুর বলা কিছু কথা। ছোটবেলায় দাদু তাকে বলতেন। অর্পণ ভাবতে থাকে, সত্যি তো, এই কষ্ট, এই একাকিত্ব হয়তো তার জীবনের একটা পরীক্ষা, একটা শিক্ষা। হয়তো এটা তাকে আরো শক্ত হতে শেখাবে। সে আবার মনে পড়ে দাদু বলতেন, যদি আজ তোমার দিন খারাপ যায়, তবে মনে রেখো আগামীকাল নতুন সূর্য উঠবে। সৃষ্টিকর্তা কোনো মানুষের কষ্টকে চিরস্থায়ী করেননি। এই কথাগুলো ভাবতে ভাবতে অর্পণের মনে একটু সাহস আসে। হয়তো সত্যি এই কষ্ট একদিন শেষ হবে। হয়তো আজকের এই নিঃসঙ্গতা ভবিষ্যতের কোনো বড় সুখের পথ তৈরি করেছে। সে মনে মনে নিজেকে বলার জন্য কিছু কথা ঠিক করে, আমি একা নই, আমার রব সবসময় আমার সাথে আছেন। আমি যতটা ভাবছি তার চেয়েও আমি শক্তিশালী। আজকের দুঃখ আগামীকালের শক্তির কারণ হবে। জীবনে কিছু হারালেও নতুন কিছু পাওয়ার অপেক্ষা থাকে। যে রাত যত গভীর হয় সকাল তত কাছাকাছি আসে। এই কথাগুলো প্রতিদিন নিজেকে বলার সিদ্ধান্ত নেয় অর্পণ। আমরাও কি পারি না এই কথাগুলো মনে রাখতে? পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের পুরো জীবনটাই কেটে গেছে ভুল মানুষটার সাথে। যে মানুষটা আপনার কষ্ট হচ্ছে জেনেও আপনার সাথে যোগাযোগ রাখে না। বুঝে নিতে হবে সেই মানুষটা আর আপনার সাথে সম্পর্ক রাখতে চায় না। সুতরাং তাকেও বুঝতে না দিয়ে গোপনে নিজেকে আড়াল করুন চিরদিনের জন্য।
এই পৃথিবীতে কেউ কারোর জন্য ততই গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ আমরা মনে করি। আমরা মনে করি অনেকটা দূরে চলে গেলে কেউ হয়তো আমার কথা মনে রাখবে, কিন্তু সত্যি বলতে প্রয়োজন ছাড়া কেউ কারো কথা মনে রাখে না। প্রতিটি মানুষের জীবনে দুঃখ কষ্ট আছে, পার্থক্য শুধু এতটুকুই, কেউ ধৈর্য ধারণ করে, কেউ বা ধৈর্য ধরার শক্তি হারিয়ে ফেলে। কাউকে ভালোবাসতে হলে আগে বোঝার চেষ্টা করুন এটা কি আসলেই ভালোবাসা নাকি ক্ষণিকের ভালো লাগা। কারণ এক বালকে কারো প্রতি ভালোবাসা জন্ম হয় না, হয়তো ভালো লাগা বাড়তে পারে। তাই বলে একে ভালোবাসা ভেবে ভুল করবেন না। জীবনে একটু শান্তিতে থাকতে চাইলে দুই ধরনের মানুষের ভালোবাসার থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করুন। যারা হাজার অপরাধ করার পরও আপনার সামনে নির্দোষ সেজে বসে থাকে, আর যারা আপনার ভেতরে লুকিয়ে থাকা ইচ্ছা শক্তিগুলোকে তিলে তিলে ধ্বংস করতে থাকে। এই পৃথিবীতে প্রতিটি মানুষ ঠিক তখনই আপনাকে অবহেলা করতে শুরু করবে যখন থেকে সে বুঝতে পারবে আপনি তাকে ছাড়া বাঁচতে পারবেন না। যে আপনাকে সত্যিই ভালোবাসবে তার মধ্যে এই তিনটি লক্ষণ দেখতে পাবেন। নাম্বার 1, সে বারবার বিভিন্ন সময়ে বিভিন্ন বাহানার কাছে আসবে, আসল কারণ বলবে না। এই কারণটা আপনাকেই খুঁজে পেতে হবে। নাম্বার 2, যদি বিশেষ কোনো কাজ না থাকে তবে বিনা প্রয়োজনে সে আপনার জন্য ঘন ঘন সময় নষ্ট করবে। সে যদি আপনাকে ভালোবাসে তাহলে দেখবেন যে যখন আপনি ডাকবেন তখনই সে আপনার জন্য ছুটে আসবে। ব্যস্ত থাকলেও আপনার জন্য সেই সময় বের করে নেবে। নাম্বার 3, আপনি যদি অন্য মেয়ের সাথে কথা বলেন এবং হাসি ঠাট্টা তামাশা করেন তবে সে খুব বেশি কষ্ট পাবে। অনেক সময় এই কষ্টের বহিঃপ্রকাশ লক্ষণীয় হয়ে ওঠে। অন্যায়ের প্রতিবাদ করতে না পারলে অন্তত হৃদয় থেকে ঘৃণা করতে ভুলবেন না। একটা মজার বিষয় কি জানেন? আমরা এই পৃথিবীতে বারবার তাদের কাছে সুখ খুঁজতে যাই যাদের জন্যই আমাদের জীবন থেকে সব সুখ হারিয়ে গেছে। যদি ভালোবাসা বিশেষ কিছুর উপর নির্ভর করে গড়ে ওঠে তাহলে সেই বিশেষ কিছু হারিয়ে গেলে ভালোবাসাও হারিয়ে যায়। কিন্তু যে ভালোবাসা কোনো কিছুর উপর নির্ভর করে না সেটাই চিরজীবনের জন্য থেকে যাবে। এটাকেই বলে স্বার্থহীন ভালোবাসা। শুনেছি কাউকে খুব বেশি ভালোবাসলে সে নাকি ছেড়ে চলে যায়। তাই আজ থেকে দুঃখকে ভালোবাসতে শুরু করলাম। সে তো আর পালিয়ে যেতে পারবে না। চোখের সামনে মানুষ বদলে যাচ্ছে, শুধু চেয়ে চেয়ে দেখি আর দীর্ঘশ্বাস ফেলি। নিজেকে এতটা ব্যস্ত রাখো কান্নার সুযোগই যেন না আসে। একা থাকে, নিজেকে নিজে ভালোবাসো। অন্যের উপর ভরসা করা বন্ধ করো। নিজের সুখ নিজে খুঁজে নেওয়া ভালো। অন্যের কাছে খুঁজবেন তো ঠকবেন। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যে একটা কমন সমস্যা আছে, আর এটাই আমাদের দুঃখ কষ্ট মন খারাপের সব থেকে বড় কারণ হয়। বাংলায় একটা কথা আছে, যে কোনো জিনিস দূর থেকেই সুন্দর, কাছে আসলে সেটা মূল্যহীন হয়ে যায়। আমি তোমাকে লিখে দিতে পারি যে জিনিসটার জন্য তুমি আজ এত বেশি কাতরাচ্ছ
যে জিনিসটার জন্য তুমি আজ এত বেশি টেনশন করছো, যে জিনিসটা না পাওয়ার কারণ হিসেবে তুমি কষ্ট পাচ্ছ, একটা সময় আসবে তুমি সেই জিনিসটা হয়তোবা পেয়েও যাবে, কিন্তু তখন সেটার মূল্য তোমার কাছে হ্রাস পাবে। আমি জানি না তুমি বিশ্বাস করো কিনা, কিন্তু যদি বিশ্বাস না হয় তাহলে তুমি তোমার অতীতকে গেঁথে দেখো। এমন অনেক জিনিস আছে যেটা পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সেটার উপরে তোমার অনুভূতিটা কত আলাদা ছিল, সেটা নিয়ে কত তোমার স্বপ্ন ছিল, কত ইচ্ছে ছিল, কত আনন্দ ছিল, কিন্তু সেটা পেয়ে যাওয়ার পরে স্বাভাবিক মনে হয়েছে কোনো জিনিস পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সেটার মূল্য আমাদের কাছে সব থেকে বেশি, পাওয়ার পরে কেন জানি না মূল্যহীন হয়ে যায়। দেখো, এখানে বলার কারণ একটাই, তুমি তোমার সুখকে যে ক্রাইটেরিয়ার মধ্যে রাখছো, যে এটা পেলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে, এটা পেলে আমি সুখী হয়ে যাব, যে সমস্ত ক্রাইটেরিয়ার মধ্যে তুমি তোমার জীবনকে বেঁধে রাখছো, এটা কিন্তু বাস্তবতা নয়। যদি বাস্তবতা হতো তাহলে কেন সেটা পাওয়ার পরেও মানুষ তার কদর করতে ভুলে যায়? বাস্তবতা তো এটাই যে এ পৃথিবীর কোনো ব্যক্তি নিজের জায়গা থেকে খুশি নয়, সুখী নয়, কারণ মানুষ তো এটা ভুলে যায় যে সুখ বলো বা আনন্দ, খুশি বলো বা দুঃখ, মন খারাপ হোক বা হতাশা, তুমি যাই বলো না কেন, এগুলো এক একটা অনুভূতি। আমি জানি যে বেঁচে থাকার জন্য টাকার প্রয়োজন, অবশ্যই এটা তুমিও বিশ্বাস করো, কিন্তু বেঁচে থাকার জন্য টাকার প্রয়োজন, সুখ, মনের শান্তি, এগুলোর জন্য টাকার প্রয়োজন পড়ে না। আর যদি সত্যি পড়তো তাহলে কোনো কোটিপতিকে দুঃখে দেখতে পাওয়া যেত না, কোনো দিনমজুরের সুখে জীবন কাটত না। এমন হাজারো মানুষের বেঁচে থাকা লড়াইটা কত কঠিন। এই যে তুমি নিজের মৃত্যু কামনা করো, তুমি যখন হসপিটালে গেলেই দেখবে মানুষ বেঁচে থাকার জন্য কত কঠিন লড়াই লড়ছে, তুমি যে কতটা স্বাধীন জীবন কাটাচ্ছ এটা তুমি নিজেও জানো না। এটা তুমি কখন উপলব্ধি করবে জানো? এটা তুমি তখন উপলব্ধি করবে যখন তুমি কোনো কারাগার, তুমি কোনো জেলখানা থেকে ঘুরে আসবে। একজন মানুষের জীবনের স্বাধীনতা কতটা প্রয়োজনীয় সেটা তুমি তখনই বুঝতে পারবে যখন তুমি কারাগার, যখন কোনো জেলখানা থেকে ঘুরে আসবে। এই যে হসপিটাল, এই যে জেলখানা, এই যে কবরস্থান, এইগুলো আমাদেরকে শেখায় একটি কঠিন বাস্তবতা। বলবো তোমাকে, যদি তুমি মারা যাও তাহলে তোমার আত্মীয় স্বজন, তোমার আপন মানুষগুলো সর্বপ্রথম একটাই জিজ্ঞাসা করবে যে টাইম কত হয়েছে, কারণ তোমার মৃত্যুর থেকে গুরুত্বপূর্ণ তাদের সময়। মনে মনে চাইবে যদি শেষ কার্যটা একটু দ্রুত সম্পূর্ণ হয়,
তারা ভাববে তুমি এই পৃথিবী থেকে সরে গিয়েছো, এটা ন্যাচারাল বিষয়। মানুষ জন্ম নিলে মৃত্যুবরণ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু হ্যাঁ, তারা নিজের উপরে এটা প্রযোজ্য মনে করে না। যদি করতো তাহলে তোমার মৃত্যুর জন্য তাদের হাতে একটু তো সময় থাকতো। দেখো, এটা দেখতে হলেও বাস্তব। এই যে তোমার জীবনের থেকে প্রিয় বন্ধু হলো, যাদেরকে ছাড়া তুমি এক মুহূর্ত থাকতে পারো না, সেই বন্ধুগুলো তোমাকে নিয়ে স্ট্যাটাস দেবে, তোমাকে নিয়ে স্টোরি লাগাবে, কিন্তু তারপর আবার তারা অন্য কোনো ভিডিওর অংশ হবে। হয়তোবা 2-1 সপ্তাহের জন্য তুমি তাদের অন্তরে থাকবে, দেন তারপর ভুলে যাবে। তাদেরও বন্ধু হবে, নতুন নতুন আরও সব বন্ধু জোগাড় হবে, আগের মতোই বেড একত্রিত হবে, কিন্তু সেই বেডের মধ্যে তুমি থাকবে না। আমি জানি শুনতে খারাপ লাগছে, আমি জানি মানতে অসুবিধা হতে পারে, কিন্তু এটা তো অস্বীকার করা যাবে না। যাকে তুমি মন থেকে চাইবে, সে হয়তোবা অন্য কাউকে চাইতে শুরু করবে। যে বলতো তোমাকে ছাড়া বাঁচবো না, সেও তোমাকে ছাড়া বাঁচতে শুরু করবে। তুমি না থাকলে নাকি তাদের দিন অতিবাহিত হয় না, তাদের দিন অতিবাহিত হতে শুরু করবে তোমার অনুপস্থিতিতে। হ্যাঁ, হয়তোবা পরিবারের মানুষগুলো সব থেকে বেশি কষ্ট পাবে, কিন্তু সমাজের ছাপে তারাও হাসতে শিখে যাবে। তারাও তোমাকে ছাড়া ভালো থাকার অভ্যাসটা বানিয়ে নেবে। বছর ঘুরতে না ঘুরতে তুমিও তাদের কাছে স্মৃতি হিসেবে রয়ে যাবে। তোমার জীবনের বাস্তবতাগুলো হয়তোবা তোমার পরিবারের লোকজন অন্যদের কাছে কাহিনী হিসেবে শোনাবে, গল্প হিসাবে শোনাবে। প্রশ্ন তো মনে আসতেই পারে যে এগুলো বলার অর্থ কী, এগুলো বলার কারণ কি? বলার অর্থ একটাই, যে এ পৃথিবী কখনোই কারোর জন্য থেমে থাকে না। তোমার জন্য এ পৃথিবী থেমে থাকবে না, আমার জন্য এ পৃথিবী থেমে থাকবে না। যারা তোমাকে বলে যে তোমার ছাড়া বাঁচবে না, তারাও তোমাকে ছাড়া বাঁচতে শুরু করে দেবে। এই জন্য বলবো যে নিজের জন্য বেঁচে থাকো, নিজের জন্য লড়াই করো, নিজের খুশির জন্য লড়াই করো। দিন শেষে তোমার কোমরে কান্না করার মতো মানুষও থাকবে না। আমরাও যদি একটু ভাবতে শুরু করি, দেখবে আমাদের জীবনের কিছু গুরুত্বপূর্ণ মানুষ একটা সময় যারা আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ছিল, তারা হয়তোবা আজ পৃথিবীতে নেই। তাদেরকে আমরা শুরুতে প্রচুর স্মরণ করতাম, ভাবতাম যদি সে মানুষটা বেঁচে থাকতো, ভাবতাম মানুষটা আমার জীবনে স্থায়ী থাকতো। কিন্তু একটা সময় পরে আমরা তাদেরকে ভুলে যাই। তো তোমাকে একটা সময় পরে এভাবে ভুলিয়ে দেয়া হবে। এইভাবে মানুষ তোমাকে ভুলে যায়। এই যে কথাগুলো বলছি তার পিছনে একটা বড় কারণ আছে। আমরা যে সারাক্ষণ সকলের সামনে নিজেকে পারফেক্ট প্রমাণ করতে চাই, এটার জন্য কথাগুলো বলা। আমরা যে সকলের সামনে ভালো হতে গিয়ে নিজেই নিজের সামনে খারাপ হয়ে যায়, এই জন্য কথাগুলো বলা। আসলে আমরা এটা ভুলে যাই যে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই আলাদা।